এরশাদ শিকদারের কাল হয়ে দাঁড়ায় যুবলীগ নেতা খালিদ হত্যাকাণ্ড। দেখুন কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের ইতিহাস নিয়ে অগ্রযাত্রার ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয় পর্বে। এরশাদ শিকদারের বিরুদ্ধে ২৪টি হত্যাকাণ্ড করার সাক্ষ্য দিয়েছেন তার দেহরক্ষী, কিন্তু তার জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে এরশাদ শিকদার ৬০টি হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তার ধারণা। এসব মৃতদেহ বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়া হতো অথবা ইটের ভাটায় পুড়িয়ে ফেলা হতো, কিন্তু যুবলীগ নেতা খালিদ হোসেনের হত্যাকাণ্ড তাকে টেনে নিয়ে যায় ফাঁসির কাষ্ঠে। ১৯৯৯ সালের ১১ই আগস্ট ৪ নম্বর ঘাট এলাকায় গিয়েছিলেন যুবলীগ নেতা খালিদ হোসেন, ব্যবসায়ী সৈয়দ মনির সহ ৪ জন। তাদের ওপর হামলা করে বেধড়ক পেটানো হয়েছে। পরে খালিদ হোসেনকে হত্যার পর বস্তায় ভরে সংলগ্ন ভৈরব নদে ফেলে দেওয়া হয়। মৃতদেহের সঙ্গে তাদের মোটরসাইকেল এবং প্রাইভেট কারও ফেলে দেওয়া হয়েছিল। পরবর্তীতে খালিদ হোসেনের মৃতদেহ পাওয়া যায়। সেই হত্যাকাণ্ডের ঘটনায় এরশাদ শিকদারের বিরুদ্ধে মামলা করা হয়, কিন্তু মামলায় কোনো সাক্ষী পাওয়া যাচ্ছিল না। খুলনার সাংবাদিক আবু তৈয়ব বলছেন, সেই সময় খুলনার কমিশনার ছিলেন আনোয়ারুল ইকবাল। তিনি সাংবাদিকদের বলেন, আপনারা এত অপরাধের কথা লিখছেন, কিন্তু আমি তো কোনো সাক্ষী পাই না। তখন এরশাদ শিকদারের বিরুদ্ধে সাক্ষ্য দিতে এগিয়ে আসেন তার ঘনিষ্ঠ সহযোগী ও দেহরক্ষী নূরে আলম। পুলিশ তদন্তে নেমে একজন আইনজীবীর সহায়তায় আদালতে দায়ের করা আরও ৩টি মামলার সন্ধান পায়। এর মধ্যে আওয়ামী লীগ থেকেও বহিষ্কার করা হয় এরশাদ শিকদারকে। এরপর এরশাদ শিকদারকে গ্রেফতারে অভিযোগ শুরু করা হলেও তাকে পাওয়া যাচ্ছিল না। তখনকার আওয়ামী লীগ নেতাদের আশ্বাসে ১৯৯৯ সালে নভেম্বর মাসে আত্মসমর্পণ করে এরশাদ শিকদার। তার ধারণা ছিল কিছুদিন পরেই আবার জামিনে বেরিয়ে আসবে, কিন্তু সেই যে কারাগারে ঢুকলো, এরপর একেবারে ফাঁসির পর লাশ হয়ে তাকে বের হতে হয়েছে। বিচার চলার সময় তার নামে ৪৩টি মামলা হয়েছিল, তার মধ্যে ৭টি মামলায় তার ফাঁসি হয়। দর্শক, পরবর্তী পর্বে দেখুন দেহরক্ষীর স্ত্রীকে ধর্ষণ করায় এরশাদ শিকদারের দেহরক্ষী যেভাবে এরশাদের মৃত্যুর কারণ হয়ে ওঠে সেই গল্প। চোখ রাখুন অগ্রযাত্রায়।